চুলায় গাজরের হালুয়া হচ্ছে আর অন্য চুলায় আমি বুটের হালুয়া বসা দিচ্ছি। তো আম্মা আমাকে বলতেছিলাম এতগুলো আইটেম কিভাবে একা করবো। এদিকে নোবেল দেখতে আসছে যে কতটুকু আমি রান্না করেছি, সে দেখলো যে সবাই মাত্র শুরু করছি। আর আমার ভাই হচ্ছে উকিঝুঁকি দিচ্ছিল। পরে নোবেল বললো যে কি ব্যাপার শালা বাবু, এদিকে আসো, উকিঝুঁকি দিলে কাজ হবে না, আমার সাথে রান্না করো। তো নোবেলও হচ্ছে ওকে এখন নাড়াচাড়া করতে লাগাই দিল। শালা বাবু ভালোভাবে নাড়তেই পারতেছিল না। এরপর আমি এখানে চলে আসছি পুডিং বানানোর জন্য। পরে নোবেল বললো যে ও নাকি ডিমটা ছুলবে। আর একসাথে সংসারের কাজগুলো করার আনন্দ কিন্তু অন্যরকম। আমি বলে দিচ্ছিলাম কোনটা কখন দিতে হবে। আজকের পুডিংটা একটু স্পেশাল পুডিং হচ্ছে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর নোবেলকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে মিক্স করতে হবে। এদিকে বুটের হালুয়াটা অলরেডি ইদানিং আমার বাসায় তেলাপোকা খুবই বেড়ে গেছে। তেলাপোকা মারার জন্য বাইরে থেকে অনেক কিছু কিনে ইউজ করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। অবশেষে আমার সমস্যার সমাধান করার জন্য চলে আসে নেমেসিস। শুরুতে আগে বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন। বাচ্চাদের হাতের নাগাল থেকে সবসময় দূরে রাখবেন। একবার স্প্রে করার পর 4 দিন পর পর স্প্রে করতে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। যেখানে যেখানে আপনার মনে হবে তেলাপোকার যাতায়াত বেশি, সেখানে আপনারা স্প্রে করে দিবেন। ইউজ করার পর অবশ্যই অন্ধকার একটা জায়গায় রাখবেন, কোনোভাবে কিন্তু রোদ লাগানো যাবে না এটাতে। যখন স্প্রে করবেন তখন বোতলটা একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন। করার পরে সকালবেলা এটা হচ্ছে রেজাল্ট। তাদের পেজটাকে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, দেরি না করে এখনই আপনারা অর্ডার করে ফেলুন।